আমরা কিন্তু হোটেলের ভেতর ঢুকে গেছি, আর এই হচ্ছে হোটেলের রিসেপশন। এখান থেকে সিঁড়িও আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়, আর এখানে লিফটেরও ব্যবস্থা আছে। তো আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলের ব্যালকনিতে আমরা যাচ্ছি। একটু ব্যালকনি থেকে কীরকম ভিউ আসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনির ঠিক সামনেই হচ্ছে সি বিচ। এখান থেকে পুরো সি বিচ কিন্তু দেখা যাচ্ছে। এই হচ্ছে রাস্তা। এই যে আমার বাইক রাখা এখানে, আর এখানে দাঁড়িয়েই কিন্তু সি বিচের পুরোটা তোমরা দেখতে পেয়ে যাবে, পুরো ভিউটা এখানে আসছে। তো হোটেলের রুমের ভিডিওটা আমরা ভিতরে ঢুকে তারপরে দিচ্ছি। আমরা রুমে যাই, একটু ফ্রেশ হয়ে নেই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হোটেলে থাকতে হলে ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দিয়েছি, আর আমি তাও আমার স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো। তো তোমরা আসলে এই নাম্বারে যোগাযোগ করে এই হোটেলটা বুক করে নিতে পারো। তো আমরা যে রুমটা নিলাম সেই রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। দেখতে পাচ্ছ এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা টেবিল রয়েছে। আর আমাদের ঢোকার পরে যেহেতু আমাদের লাগেজ, হেলমেট সব কিছু ছিল, তো সেগুলো এখনও সেইভাবে সেট আপ করা হয়নি। জাস্ট কোনো রকম এটা রেখে আমরা ভিডিওটা করে নিচ্ছি। এখানে টিভি রয়েছে। তো ওই পাশে একটা ব্যালকনি রয়েছে, আমি যাবো ওই সাইডটাও যাবো। এদিকেও একটা টেবিল রয়েছে। আর বাথরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বাথরুমটা কিন্তু অনেক বড়, অনেক বড় বাথরুম। তো এদিকে ব্যালকনিটা দেখে নাও। এই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনির থেকে কিন্তু ডাইরেক্ট সি বিচটা এখানে দেখা যাচ্ছে। তো এই রুমের নাম্বারটা আমি তোমাদেরকে অন স্ক্রিনে দিয়ে দেবো। তো যারা তোমরা মনে করবে যে না রুমটাতে আসবে বা এসে থাকার মতন, তারা কিন্তু এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে এবং কত কি ভাড়া সেটা শুনে নেবে। তো আমরা কিন্তু এবার হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছি, সি বিচের দিকে যাচ্ছি। তো সি বিচের ওখানে গিয়ে কি কি আছে অ্যাক্টিভিটিস বা কীরকম ভিড়, তো সেই সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে দেখাবো। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ভিডিওটা দেখার পর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো সি বিচে যাওয়ার আগেই কিন্তু এরকম দৃশ্য তোমরা দেখতে পেয়ে যাবে নিউ দীঘাতে। এরকম কিন্তু অনেক ছেলেরা এখানে খেলাধুলা করছে। এই সাইডে কিন্তু এরকম বসার, রোদের মধ্যে বসার জন্য একটা তারা জায়গা খুঁজে নিয়েছে এবং সেখানে বসে কিন্তু তারা একটু বিশ্রাম করছে। আর আমরা এবার সি বিচের দিকে যাচ্ছি। তো সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি কিন্তু আজকের নতুন ব্লগ। তো সেটা হচ্ছে গিয়ে দীঘা। তো দীঘায় আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কলকাতা থেকে দীঘা বাইকে করে আসছি। তো এই ভিডিওতে কিন্তু আমরা দেখাবো দীঘার বিচে আমরা চলে এসেছি। বিচে কি কি হচ্ছে না হচ্ছে, কত ভিড়, সব কিছু কিন্তু তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। তো আজকে কিন্তু 22শে মার্চ রবিবার। তো এখানে ভিড়, মানুষের উল্লাস, আনন্দ সব কিছু কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। প্রচুর লোক কিন্তু এরকম সমুদ্রের বিচের ধারে রয়েছে। আর যেহেতু এখন জোয়ার চলছে, তো সমুদ্রের জলটা অনেকটাই বেশি, তো তারা কিন্তু বেশি দূর অবধি নামতে পারছে না। তো এই বোল্ডারের ওপরগুলোই তারা বসে কিন্তু এই আনন্দ উপভোগ করছে। তো এরপরে আমরা চলে যাব প্যারাগ্লাইডিংয়ের ওখানে। তো তোমাদেরকে সেখানেও দেখাচ্ছি ভিডিওটা। তো
এখান থেকে কিন্তু স্পিড বোটগুলো রাইডও হচ্ছে, আর তার সঙ্গে কিন্তু প্যারারাইডটাও হচ্ছে। তো এখানে কিন্তু টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, আর এই যে দূরে দেখা যাচ্ছে প্যারারাইডিং হচ্ছে। আর মানুষের ভিড় দেখো, কত মানুষের ভিড় এখানে, প্রচুর মানুষের ভিড়। এখানে ভিড়টা দেখো, বিচে কিন্তু প্রচুর লোক বসে রয়েছে। এই রোদের জন্য সম্ভবত তারা নামেনি নিচে। আর তার সাথে কিন্তু সমুদ্রের জলটাও কিন্তু অনেকটা উপরে, তো স্নান করার মতন কিন্তু কোনো পজিশন নেই। তো সবাই স্নান করার জায়গা খুঁজছে, কিন্তু সেরকম জায়গা এখানে কোথাও পাওয়া যাচ্ছে না। হয়তো এটা ওল্ড দীঘার দিকে পেয়ে যেতে পারতো স্নান করার মতন জায়গা, যেহেতু এখানটা পুরোটাই বোল্ডার দিয়ে ভরাট করা রয়েছে, তো তার জন্য কিন্তু এখানে স্নান করার কোনো জায়গা নেই। তো বিচের সামনে থেকেই কিন্তু একদম পুরো জগন্নাথ মন্দিরের যে চূড়াটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। তো যারা এখানে এসছো বা যারা এখানে আসবে, তারা কিন্তু দেখলে বুঝতে পারবে। তো আমরা কিন্তু এখন চলে এসেছি দীঘার ঝাউবনে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব পপুলার একটা জায়গা। সবাই কিন্তু দীঘায় আসলে একবার হলে ওই ঝাউবনটা ঘুরতে আসে। তো আমরা আছি একদম সমুদ্রের ধারে, দেখতেই পাচ্ছ। তো এখন কিন্তু সমুদ্রে প্রচুর জল, সমুদ্রের পাড়ে কেউ নামতে পারছে না এই জলের স্রোতের জন্য। আর এখানে যেহেতু পুরো বোল্ডার দিয়ে কভার করা এই কিনারাটা, তো তার জন্য কিন্তু কেউ নামতে পারছে না। তো আমরাও কিন্তু বোল্ডারের উপর দাঁড়িয়ে এই ভিডিওটা করছি। তো এর পরেও কিন্তু এখনো অনেক কিছু দেখানোর বাকি রয়েছে, তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো এইভাবে এখান থেকে বোল্ডার করে কিন্তু আমরা যাচ্ছি, কতটা রিস্কি ব্যাপার দেখতেই পাচ্ছ। মানে পা যদি এদিক থেকে ওদিক হয়, হয় পা কাটবে আর নাহলে পা ভাঙবে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, একদিকে কিন্তু সমুদ্রের পাড়, আর ঠিক তার উল্টো দিকে কিন্তু এই সেই ঝাউবন। তো এবার আমরা যাচ্ছি ওল্ড দীঘায়। জগন্নাথ মন্দির থেকে টোটোয় করে বেরিয়ে চলে এসেছি ওল্ড দীঘাতে। 25 টাকা করে অটোয় করে চলে এসেছি আমরা ওল্ড দীঘায়। মানুষের ভিড় দেখো এখানে ওল্ড দীঘাতে। ওল্ড দীঘায় মানুষজনের ভিড় দেখো। তো ওল্ড দীঘার সমুদ্রের পাড়ে আমরা যাচ্ছি। তো সকালবেলা তো ভিডিওতে তোমাকে দেখিয়েছি তোমাদের যে কতটা ঢেউ ছিল। তো এখন কিন্তু জল অনেকটা নেমে গেছে, আর ঢেউগুলো তোমরা দেখতে পাচ্ছ।
ওল্ড দীঘার ঢেউয়ের গর্জনটা শোনো। নিউ দীঘাতে এত ঢেউ ছিল না, তো তার জন্য আমরা নিউ দীঘার বিচে যাইনি। তো ওখান থেকে আমরা সোজা ওল্ড দীঘায় চলে এসেছি। এই সুন্দর ঠান্ডা হাওয়াটা নেওয়ার জন্যই কিন্তু এত দূর থেকে আসা। সুন্দর লাগে, সুন্দর। আমরা চলে এসেছি একদম সমুদ্রের ধারে ওল্ড দীঘার। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া আর সুন্দর কিন্তু ঢেউ আসছে। এই হচ্ছে রাতের ওল্ড দীঘা। অনেক অনেক লোক, অনেক লোক। তো এখন যেখানে এসছি দীঘার কিন্তু একটা পার্ক বলা যায় এটা। এখানে বসে আছে অনেকে, দেখতেই পাচ্ছ। আর এইসব জায়গাগুলোতেও বসার জায়গা রয়েছে ভেতরে। এই হচ্ছে দীঘার মোহনা। দীঘার মোহনার মাছ বাজার। তো মোহনা আসার পরে কিন্তু বাইকের এরকম পার্কিং রয়েছে, পাশে রয়েছে 4 চাকার পার্কিং। যারা মোহনায় আসবে তারা কিন্তু সরাসরি এখানে 4 চাকা নিয়ে চলে আসতে পারবে একদম শেষ মাথায়। আর বাইক নিয়েও যারা আসবে তারাও কিন্তু এখানে শেষ মাথায় চলে আসতে পারবে। এবার আমরা যাবো একটু মাছের বাজারের দিকে। তোমাদের কী কী মাছ পাওয়া যায় উঠেছে এগুলো সব দেখাচ্ছি। রিয়াকশন